আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশ থেকে আমার মা আমার জন্য কি কি পাঠালো। তো সেই ভিডিওটা আর আগে আপলোড দেওয়ার কথা ছিল, একটু রোজা রমজানের জন্য খুব ব্যস্ত ছিলাম, যার জন্য আপলোড দেওয়া হয়নি। তো বাংলাদেশ থেকে আমার দেবর আসছে, আর আমার দেবরকে আমার হাজবেন্ডে নিয়ে আসছে, আর তার কাছে আমার আম্মু পছন্দের আমার কিছু আইটেম দিয়ে দিছে। সব আসলে দেওয়া সম্ভব নয়, পারলে অনেক কিছু আরো দিত, কারণ আসলে এত কিছু সে নিয়ে আসতে পারবে না, তার ওজনের একটা ব্যাপার স্যাপার আছে। তাছাড়া সে প্রথম আসছে, তারও কিছু জিনিসপত্র ছিল, কাপড় চোপড় এসেই। তো তারপর আমার আম্মু অনেক কিছুই দিয়েছে, আমার যেগুলো পছন্দ, আর অনেক কিছু আমার আম্মু দিতে চাইছিল রান্না করে। বাট আমার দেবর আসলে অনেক লং জার্নি করে আসছে, কারণ ঢাকা থেকে সে জেদ্দা আসছে, জেদ্দা থেকে আবার মদিনা গেছে। তো মদিনা থেকে পরে আবার সে বাসে করে এই নাজরান আসছে, তার অনেক একটা সময়, লম্বা একটা সময় জার্নি করতে হয়েছে, যার জন্য আসলে এত কিছু দেওয়া পসিবল ছিল না। তারপর ওই যে আমার পছন্দের আর আমার হাজবেন্ডের অনেক পছন্দ বুড়ি, তার জন্য আমার আম্মু এটা পাঠিয়ে দিয়েছে। এই বুড়িটা আমার আম্মু শুধু পেঁয়াজ রসুন আর আদা বাদ দিয়ে সবকিছু দিয়ে আর কি একবার জাল করে তারপরে এটাকে ডিপ করে পরে প্যাকেটিং করে পাঠিয়েছে। তারপরে এই যে আমি এখন এটা বের করে জাল করে নিলাম। আর এই পাশে দেখেন আর একটা বক্স, এই বক্সের ভিতরে কি কি আছে সেটা একটু আপনাদের দেখা। এখানে হচ্ছে সরিষার তেল, আর এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল, আমার আম্মু ভাঙিয়ে দিয়েছে নিজে। আর এখানে হচ্ছে রাঁধুনি কালাভুনা, আর এখানে কালাভুনা মশলাটা সৌদি আরবে আমি কোথাও খুঁজে পাইনি, হয়তো বা পাওয়া যেতে পারে, পাইনি, তাই আমার আম্মু পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে লুবাবার জন্য কিছু ওষুধ। তো লুবাবার মাঝে মাঝে গ্যাসের প্রবলেম হয়, তার জন্য যে মোটিগাট সিরাপ মাঝে মাঝে আমি খাওয়াই, সবসময় খাওয়াই না। আর হচ্ছে একটা ভিটামিন, আর হচ্ছে একটা কিডনি সিরাপ পাঠিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন চিরা, এই চিরাটা হচ্ছে ওর আব্বুর জন্য পাঠিয়েছে। মাঝে মাঝে আম্মু বলছে যে রোজার মধ্যে যেন তার ইফতারিতে চিরা ভিজিয়ে দেই। আর এটা হচ্ছে বিরিয়ানি প্যাকেট, আর এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি প্যাকেট, কারণ আমি এখানে রাঁধুনি বিরিয়ানি প্যাকেট সহজে খুঁজে পাই না। পাইলেও হয়তো অনেক দূরে থেকে আনতে হয়, তার জন্য আমার আম্মু পাঠিয়েছে 5টা। আর এটা হচ্ছে কালো ডাল, কালো ডালটা আমার পছন্দ, আমার হাজবেন্ডেরও পছন্দ, তাই পাঠিয়েছে। আর এটা হচ্ছে চিংড়ি শুকটি। তো এখানে আমি চিংড়ি শুকটিটা মাঝে মাঝে ভর্তা করে খাই, ভালো লাগে। তারপর আমি আম্মুকে বলেছিলাম যে আমার জন্য বেকিং সোডা পাঠানোর জন্য, কারণ এখানে বেকিং পাউডার পেয়েছি কিন্তু বেকিং সোডা পাইনি। দেখা যায় আমি অনেক কিছুতে আমার লাগে, তার জন্য আমি বলে দিয়েছিলাম। আর এটা হচ্ছে মশলা, আর এটা হচ্ছে মাছের মশলা, এটা আমার আপু করে পাঠিয়েছে। এখানে 3 ধরনের সহজ, আর হচ্ছে একটা জিরা দিয়ে করা। আর এই যে দেখতে পাচ্ছেন বড়ি, আর বড়িটা শুকিয়ে আমার আম্মু পাঠিয়েছে, এটা লোবাবার জন্য, আচার তৈরি করার দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমি তুলতে পারতেছিলাম না, এটা হচ্ছে চাউলের গুঁড়ি, চাউলের গুঁড়ি দিয়ে হচ্ছে লোবাবার আব্বুকে মাঝে মাঝে পিঠা বানিয়ে দিতে বলছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে কিছু বেগুনও দিয়ে দিছে, জনকি বেগুন। এই বেগুনটা আমার অনেক ফেভারিট, সাথে হচ্ছে পেয়ারা। আর এই বেগুনটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ক্ষেতের, সে নিজে তুলে দিয়েছে। আমার আম্মু বলেছিল যে আমি এটা পছন্দ করি, তারপর সে তুলে দিয়েছে। আর এখানে হচ্ছে আমার জন্য কিছু কাপড় চোপড়। তো আমি আসার সময় কিন্তু প্রায় 10-12 সেট কাপড় চোপড় নিয়ে আসছিলাম, কিন্তু এখানে আসার পর পানি ভালো না, যার জন্য কাপড় চোপড় খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। তো আমার কাপড় চোপড় অনেকগুলো ছিঁড়ে গেছে। তারপর আমার আপু বললো যে কাপড় চোপড় গুলো তাহলে আর 2 সেট দিয়ে দিই। তারপর এই জন্য আমার জন্য আরো 2 সেট কাপড় চোপড় দিয়ে দিল। তো সবকিছু বের করে দেওয়ার পর আমার দেবর তার নিজের কাপড় চোপড় গুলো গুছিয়ে নিচ্ছে। সেটা দেখেন আমি 6 মাস ধরে মাত্র আসছে। তারপর আমার আম্মু 2বার জিনিস পাঠিয়েছে, পারলে আর অনেক কিছু পাঠিয়ে দিতে পুরো বাংলাদেশটাই। তো আমার হাজবেন্ড তো আসলে 4 বছর ধরে দেশটা যায় না, তারপর তার মা মানে আমার শাশুড়িও তার ছেলের জন্য অনেক কিছু পাঠিয়েছে। তো ওই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। তো সবাই মিলে আমরা এখন ইফতারের জন্য রেডি হয়ে গেলাম। তো ওর আব্বু তার ভাইয়ের সাথে অনেকদিন পর ইফতার করতেছে, প্রায় দীর্ঘ 4 বছর পর। তো আমরা সবাই মিলে ইফতার করলাম। আজকের মতো এই বন্ধু, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।